সেহারির স্পেশাল রেসিপি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন যে কেউ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমন একটি তরকারি সেহারিতে থাকলে সবাই চেটেপুটে খাবে। তো আর কথা নয়, ঝটপট হাতে মাখিয়ে আজকে তৈরি করে দেখাবো। প্রথমে এখানে একটি প্যানের মধ্যে নিয়েছি গরুর মাংসটা, ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে আগে চালনি ছেঁকে রেখেছিলাম, তাহলে পানিটা ঝরে যাবে। একদম পানিটা কিন্তু একটুও নাই, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা। এখানে কিছু মশলা দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, প্রায় 4 থেকে 5 পিস করে। এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে মেখে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপরে নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় অনেক সময় নিয়ে গরুর মাংসটা কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যাতে প্যানের সাথে লেগে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আলু কয়েকটা। আপনারা যদি ভুনা খেতে চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন, আর না চাইলে আলুটা সেম দিতে পারেন। এখন আমি আলু দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পানি, ফুটন্ত গরম পানি পর্যাপ্ত পরিমাণ, প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি কিন্তু গরুর মাংসটা কষাতে প্রায় অনেকটা সিদ্ধ করে ফেলেছি। তারপরে পানি দেওয়ার পরে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আজকের রেসিপিটা যারা নতুন বন্ধু তাদের অবশ্যই কাজে আসবে। স্টেপগুলো ফলো দিয়ে বাসায় ঝটপট হাতে মাখিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।